মোল্লা আলী কারি জীবন আলাইহির রহমা তিনি ধের্ত কণ্ঠে ঘোষণা করেছেন। শরহে শেফা শরীফের প্রথম খণ্ড 480 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেন, আ'লাম, জেনে রাখো, আন্নাল্লাযী আতবাকা আলাইহি উলামাউল মিল্লাতি ওয়া উলামাউল উম্মাহ, জগতের সকল বড় বড় মুনশিগণ, আলেম উলামাগণ তারা এই বিষয়ে একমত হয়েছে, আন্না আফদাল হাযিহিল উম্মাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হলো এই উম্মতের শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মানুষ। জোরে বলো সুবহানাল্লাহ। সুম্মা উমর, অতঃপর হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু। সুম্মা ইখতালাফু, কিন্তু এরপরে কে, এটা নিয়ে ইখতিলাফ আছে, মতানৈক্যতা আছে। ফাল আকসারুনা ওয়া মিনহুম শাফিঈ ওয়া আহমদ, কিন্তু অধিকাংশ মুজতাহিদগণ, বিশেষ করে ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহুর মতো ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্নাল আফদালা বা'দাহুমা উসমান সুম্মা আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পরে উসমান রাদিয়াল্লাহু আনহুর স্থান, উসমান রাদিয়াল্লাহু আনহুর পরে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর স্থান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। বলেন, এটা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। জান্নাতে যদি যেতে চান এই আকীদা বুকে ধারণ করতে হবে। জোরে বলুন ঠিক কিনা?